আসসালামু আলাইকুম ভাইয়ারা অপরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলায় যে নদীর নানি বাড়ি গেছিলাম, আমাদের এখান থেকে আপনার 11-12 কিলোমিটার তফাৎ। তো রাতটা ফোন দিছিল, তাই দেখেন মেয়ের জন্যে টুকি কিছু জিনিস দিয়েছে নদীর আম্মুর জন্যে আর কি। ওই গামছাটা টান দাও, গামছা থাকবে এ না। কি কি দিয়েছে কম বের করো। এই দেখেন হাতে ভাজা মুড়ি, মুড়ি টুসো করো। এই দেখেন এটা কিন্তু হাতে ভাজা মুড়ি, নিজেই ভেজেছে। সবসময় ধান উঠলেই ভাজে, এবার আর একটু অসুস্থ ছিল, মাজার সমস্যা, তো ভাজতে পারিল না, অল্প ভিজেছে তাই দিয়েছে কটা। এর আগেও কটা দিল। আর এই যে চাল ছিল না, কয়টা চাল দিয়েছে। এর আগে 10 কেজি দিছিল। আর শ্বশুর নেই তো আমার, খালি শাওড়ি মনে করেন। সেও গরিব মানুষ, যা পেরেছে তাই এই দেয়। তোমার মা গরিব মানুষ, তোমার মাঝে ঘর করেছে, সে যা পেরেছে তাই দিয়েছে। এই যে 4টে নদীর আম্মু করছে যে এমন করছি রান্নার কিছু নেই আজকে, তাই যে বাড়ি হাঁসের ডিম পেরেছে, সেদিনও দিল, প্রায় দেয়। গেলি ডিমটা দেয়, ডিম থাকলে ঘরে দেয়। যে হাঁসের ডিম দিয়েছে। হাঁস ছিল অনেকগুলো, আমরা কিন্তু সব খেয়ে ফেলেছি, আর এই দুটো হাঁসই ছিল। হাঁস কিন্তু সব আমি খাইছি। আর খেজুর দেখে এদিক নিয়ে আসো, খেজুর। ও আর এই যে অনেকগুলো খেজুর দিয়েছে। কালকে আমার মেয়ে ইফতারি করছে, আর করছে যে আমি রোজার ভিতরে খেজুর খেতে পারলাম না, তা এটা কিন্তু একদম অরিজিনাল খেজুর, দেখেন কোনো 1 কেজি কিনিল, কোনো পাড়ানো মাড়ানো না। খেজুর মনে ধনে দিয়ে দিয়েছে। আর এর ভিতরে কটা চালের গুঁড়ো নিয়ে আসছি, দিয়েছে। মুড়িটা এটা তো